ভারতের কাছে লজ্জাজনক হারের পর এবার পাকিস্তান ক্রিকেটে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে এবার প্রাক্তন পাক লেজেন্ডের দিকেই আঙুল তুলে চরম অপমান করে বসলেন শাদাব খান, আর তারপরই লাইভ টিভিতে তাকে আক্ষরিক অর্থেই ধুয়ে দিলেন মোহাম্মদ আমির এবং আহমেদ শেহজাদ। ভিডিওটা একটুও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ ভিডিওর শেষের দিকে ড্রেসিং রুমের ভেতরের এমন কিছু চরম সত্যি আর হাঁটে হাঁড়ি ভাঙা খবর ফাঁস করব যা শুনলে আপনার নিজেরও চোখ কপালে উঠবে। কেন আজকের পাক টিমকে ভারত মাঠের ভেতর পাত্তাই দেয় না, সেই আসল সত্যিটা আজ জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন একেবারে গোড়া থেকে বিষয়টা পরিষ্কার করে বলি। এই 2026 টি-20 বিশ্বকাপে ভারতের কাছে একেবারে গো হারা হেরেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল 175 রান, যেখানে অভিষেক শর্মা তাড়াতাড়ি আউট হলেও ঈশান কিষান মাত্র 40 বলে 77 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে পাক বোলারদের পাড়ার বোলারে নামিয়ে এনেছিলেন। আর সেই রান তাড়া করতে নেমে পাকিস্তানের ওই তারকায় ভরা ব্যাটিং লাইন আপ মাত্র 18 ওভারের মধ্যে 114 রানে তাসের ঘরের মতো গুটিয়ে যায়। এই জঘন্য হারের পর চারদিক থেকে যখন সমালোচনার ঝড় উঠছে, তখন চুপচাপ ভুল শুধরে নেওয়ার বদলে শাদাব খান করে বসলেন এক চাঞ্চল্যকর মন্তব্য। বর্তমান দলের সমালোচনা হওয়ায় শাদাব সরাসরি তাদের প্রাক্তন ক্রিকেটারদের আক্রমণ করে বলেন, আরে আপনারা তো নিজেদের সময় কোনোদিন বিশ্বকাপেই ভারতকে হারাতে পারেননি, আমরা তো অন্তত 2021 সালে টি-20 বিশ্বকাপে ভারতকে হারিয়েছিলাম। ব্যাস, এই একটা ইগো ভরা কথাতেই যেন বারুদে স্তূপে দেশলাই কাঠি পড়ে গেল। শাদাবের এই চরম অহংকারী মন্তব্যের পর কি আর পুরনো বাঘেরা চুপ করে বসে থাকে? কড়া ধমক দিয়ে মাঠে নামলেন এক সময়ের ত্রাস মোহাম্মদ আমির এবং আহমেদ শেহজাদ। পাকিস্তানের এক বিখ্যাত স্পোর্টস শো হার না মানা হ্যাতে বসে মোহাম্মদ আমির সরাসরি শাদাবের ইগো মাটিতে মিশিয়ে দিলেন। আমির একদম চাঁচাছোলা ভাষায় বললেন, 90-এর দশকের টিমের সাথে আজকের টিমের আকাশ পাতাল তফাৎ। সেই সময় ভারতীয় দল পাকিস্তানকে রীতিমতো ভয় পেত, আর আজকের ভারতীয় দল তোমাদের পাত্তাই দেয় না, তোমাদের উইকেট পড়লে তারা উল্লাস পর্যন্ত করে না, এতটাই দুর্বল আর খেলো ভাবো তোমরা নিজেদের। একবার চিন্তা করুন, একজন বর্তমান খেলোয়াড়ের জন্য এর চেয়ে লজ্জাজনক কথা আর কী হতে পারে? অন্যদিকে আহমেদ শেহজাদ তো শাদাবকে রীতিমতো তুলোধনা করলেন। শেহজাদ মনে করিয়ে দিলেন, আগে 4 বছরে একবার বিশ্বকাপ হতো, তখন টি-20 ফরম্যাট ছিল না, আর এখন ঘন ঘন আইসিসি টুর্নামেন্ট হয়। শেহজাদ সোজা ব্যাটে মাস্টার স্ট্রোক হাঁকিয়ে বললেন, শাদাবকে কেউ গিয়ে বলুক, বর্তমান এই দলটা ভারতের কাছে যতগুলো ম্যাচ হেরেছে, পাকিস্তানের ইতিহাসে আর কোনো গ্রুপ এতবার হারেনি। একই দল যদি বারবার ভারতের কাছে হারে, তাহলে যে কোনো ধরনের সমালোচনা 100% যুক্তিসঙ্গত। বন্ধুরা, এই চরম উত্তেজনার পারদ আরও চড়বে, ভেতরের খবর আরও বেরোবে, তবে তার আগে জাস্ট একটা সেকেন্ড সময় নিয়ে ভিডিওটাতে একটা লাইক ঠুকে দিন। আপনাদের এই একটা লাইক আমাদের এরকম আরও ফাটাফাটি আর এক্সক্লুসিভ খবর আনতে বিশাল এনার্জি দেয়। এবার একটু পেছনের পরিসংখ্যান আর ভেতরের গল্পটা বলি, যেটা শুনলে বুঝবেন কেন শেহজাদ আর আমির এতটা রেগে আগুন। আপনি যদি রেকর্ড ঘাটেন, দেখবেন এই বর্তমান পাক দলটা ভারতের কাছে টানা 4টে বিশ্বকাপ ম্যাচ হেরে বসে আছে। শুধু তাই নয়, 2022 এশিয়া কাপের পর থেকে ভারতের বিরুদ্ধে টানা 9টা ম্যাচে হার হজম করতে হয়েছে এই ম্যান ইন গ্রিনদের। পরিস্থিতি এতটাই খারাপ যে 2025 সালের এশিয়া কাপে তো 1 মাসের মধ্যে 3বার ভারতের কাছে পরাজয়স্ত হয়েছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেরা তো রেগে ফায়ার হয়ে আছেন, তারা শাদাবকে ট্যাগ করে রীতিমতো ধুয়ে দিচ্ছেন এই বলে যে 2021 সালের ওই একটা জয় নিয়ে আর কতদিন চলবে ভাই? ইমরান খান, ওয়াসিম আকরাম বা শোয়েব আখতারের যুগে একটা আলাদা দাপট ছিল, বিপক্ষ মাঠে নামার আগে সমীহ করত, আর এখনকার ড্রেসিং রুমে শুধুই বড় বড় কথা আর বিশাল ইগো। নেটিজেনরা রীতিমতো ট্রোল করে লিখছেন, মাঠে পারফর্ম করতে পারে না, কিন্তু মাইক্রোফোন পেলে একজন ডন ব্র্যাডম্যান হয়ে যায়। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন একেবারে প্রকাশ্য কাদা ছোড়াছুড়ি চলছে। একদিকে প্রাক্তনদের আক্ষেপ আর রাগ, অন্যদিকে বর্তমান টিমের দেমাগ। তবে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা সোজা প্রশ্ন। মোহাম্মদ আমির যে বললেন, আজকের ভারতীয় দল পাকিস্তানকে ভয় পাওয়া তো দূর, উইকেট পড়লে সেলিব্রেটও করে না, আপনার কি মনে হয় কথাটা একদম 100% খাঁটি সত্যি, নাকি রাগের মাথায় আমির একটু বেশিই বলে ফেললেন? কমেন্ট বক্সে ঝড় তুলুন, আমি আপনাদের প্রত্যেকের রিপ্লাই পড়ার জন্য মুখিয়ে আছি। আর হ্যাঁ, ক্রিকেটের এরকমই সব গরম আর বিতর্কিত খবর সবার আগে সহজ ভাষায় পেতে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।